হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের মাধ্যমিকের সামনে এক্সাম ফেব্রুয়ারি 10 তারিখ থেকে। আশা করি প্রিপারেশন খুব ভালো করে চলছে। দেখো, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে সব ত্রিকোণমিতি যা এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেন আছে সেগুলো আমরা একের পর এক ভিডিও দিতে দিতে শেষ করব। ঠিক আছে? যদিও এটা লেটে শুরু করছি, তবু আমি চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি সেরে দেয় ত্রিকোণমিতি কি বাদবাকি পরিমিতি স্ট্যাটিস্টিক্স সব বেশিরভাগ শর্ট প্রশ্ন বই থেকেই এসছে, কিন্তু কিছু কিছু বাইরে থেকে আছে, সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। দেখো, এই টেস্ট পেপারটা তোমাদের 2024-25 এই টেস্ট পেপারটা আমি শুরু করছি। প্রথম পেজ আছে, সব ত্রিকোণমিতিগুলো এক করে দিচ্ছি, তারপর আস্তে আস্তে জ্যামিতি পরিমিতিতে যাব। প্রথমে পেজ হচ্ছে 23 পাতা, 23 পেজ, শর্ট প্রশ্ন। প্রথমে যেমন দিয়েছে একের চারেরটা, একের দাগের 4 কি বলেছে? বলেছে 3 - 3 sin θ মাইনাস cos θ ইকুয়াল টু 0। দেখো, 3 - 3 sin θ মাইনাস cos θ ইকুয়াল টু 0। দেখো, এটা যেহেতু অপশান দেওয়া আছে না, অপশান থেকে করলেই বেটার হয়। কেন বলো তো? কারণ তুমি যদি এটাকে সলভ করতে অনেকটা টাইম লাগবে, সলভ আমি করে দেবো, তো অপশান থেকে করলে ভালো হয়। দেখো, প্রথমে দেখো থিটার মান কত দিয়েছে। যদি থিটার মান 30 ডিগ্রি হয়, তাহলে থিটা যে সাইন 30 ডিগ্রি বাসায় 3/2 আসবে। সাইন 30 মান 1/2, তাহলে 3/2 আসবে। আর cos 30 মান √3/2, তাহলে 3/4 আসবে। 3 থেকে 3/2 থেকে হলে হবে না, থিটার মানটা 30 ডিগ্রি হচ্ছে না। ঠিক আছে, তারপরে যেমন থিটার মান যেমন দিয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলেও দেখো সাইন 60 √3, এটা তো হচ্ছেই না, √3/2 চলে আসছে, হবে না তার। তারপরে দেখো 90 ডিগ্রি। আচ্ছা, থিটার মান যদি আমি এখানে 90 ডিগ্রি বসাই, তাহলে দেখো 3 - 3 সাইন 90 ডিগ্রি মাইনাস কস স্কয়ার 90 ডিগ্রি। থিটার মানটা আমি বসাচ্ছি, তাহলে 3 সাইন 90 ডিগ্রির মান কত 1, আর কস 90 এর মান 0, তাহলে 3 - 3 0, তাহলে ইকুয়াল টু 0 চলে আসছে। তাহলে থিটার মান কত হচ্ছে? অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাই অ্যাকচুয়াল অ্যান্সার। যদি করে দাও, এরকম করে করতে পারো। ঠিক আছে, এটা তাহলে কী বলো তো, তোমার টাইমটা কম লাগলো। আর যদি তুমি অঙ্কটা কষে করতে চাও, তাহলে সমস্যা আছে, একটু লেন্থি হবে। দেখো, এখানে 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা আছে, তাহলে বা 3 - 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরকম করে নেবো। তাহলে রিলেশনটা লাগিয়েছি 3 - 3 সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তারপরে বা তাহলে 2 - 3 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে এবার মিল টার্ম ফ্যাক্টর করবো। তাহলে 2 1 2, তাহলে 2 - 2 প্লাস 1 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে বা 2 - 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে কত কমা যাবে? 2 কমন গেলে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, আর এখান থেকে -1 কমে যাচ্ছে, -1 নয় সরি, মাইনাস সাইন থিটা কমে যাবে। তাহলে মাইনাস সাইন থিটা কমন দিলে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, সরি প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাস সাইন থিটা প্লাস 2 1 2 মাইনাস সাইন থিটা। এটা তো প্লাস ছিল, সরি, তাই তো ভাবছি কি গন্ডগোল হলো। তাহলে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে একইভাবে তাহলে বা 1 মাইনাস সাইন থিটার টোটালটা চলে যাচ্ছে, আর এখানে পড়ে যাচ্ছে 2 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে হয় 1 মাইনাস, হয় তো লিখতে হওয়ার দরকার নেই, তাহলে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0, তাই তো। 2 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এখান থেকে কত আসবে? 1 আসবে।
আর এখানে সাইন থিটা ইকুয়াল টু কত আসবে 2 আসবে। সাইন থিটার মান কখনো 2 হতে পারে? সাইন থিটার সর্বোচ্চ মান তো 1, ঠিক আছে। তাহলে সাইন থিটার মান 2 হতে পারে না, এটা নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে। তাহলে এখানে সাইন থিটার মানটা দেখো, তাহলে সাইন থিটা তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটার মান 90 ডিগ্রি হয়ে গেল। সাইন থিটা এটা নট ইকুয়াল টু 2, কমপ্লিট। তাহলে থিটার মান 90 ডিগ্রি। তাই বলছি এরকম করে করলে অনেকটা লেন্থ হবে, তোমার টাইমটা অনেকটা কনজিউম হবে। তুমি অপশান থেকে করতে পারলে খুবই ভালো হয় বলতে গেলে, বিশেষ করে এমসিকিউগুলো। আর এমনি 2 নম্বরে তোমাকে কোষে দেখতে হবে, এটা যদি 2 নম্বরে পড়তো তাহলে তোমাকে একটা কোষে দেখিয়ে দিতে হতো, ঠিক আছে। নেক্সট পার্ট, তারপরে আছে 2-এর 4, এটা বইতে আছে 2-এর 4 বইতে কী দিয়েছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দিয়েছে আমাকে। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বার করতে হবে। তাহলে বা আমি লিখতেই পারি সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু, এটা কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। অত লেখার দরকার নেই, তুমি শর্টকাট মারবে, ঠিক আছে, কারণ এগুলো ড্যাশ করে এগুলো যখন 2 নম্বরে এগুলো তখন তুমি বেশ একটু বড় করে করবে, লিখবে যে এটা সমান এটা। তাহলে উভয় থেকে স্কোয়ার করে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা, উভয় থেকে বড় করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা, তাহলে বা কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার, এটা ওইদিকে নিয়ে যাচ্ছি 4 থিটা ইকুয়াল টু এদিকে কী পড়ে রইলো, শুধু 1 পড়ে রইলো। তাহলে এটাই অ্যান্সার। যত তাড়াতাড়ি এমসিকিউগুলো করতে পারবে তত ভালো, তাহলে অঙ্কের ক্ষেত্রে তুমি টাইম পাবে। নেক্সট, তারপরে আছে 3-এর 6, 3-এর 6 বলছে sec theta equal to cos x phi, sec theta equal to cos x phi, sec theta equal to cos x phi, তাহলে বা sec theta equal to sec, এটা দেখো যখন এরকম অঙ্ক দেওয়া থাকবে জানো তো, যেমন sec এখানে cosec, tan cot sin cos এরকম দেওয়া থাকবে, তখনই যেন এটা পুরোক্ষণ থেকে অঙ্কটা দিচ্ছে। তাহলে এখানে আমি করতে পারি sec 90 ডিগ্রি মাইনাস ফাই করে দিই, তাহলে বা সেক কী হচ্ছে, কেটে যাচ্ছে, কাটবে না, এটা এমনি উড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে বা থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত, এটা ফাই চিহ্ন, ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কিসের মান চাইছে, অর্থাৎ সাইন থিটা প্লাস ফাই, তাহলে সাইন থিটা প্লাস ফাই উভয় দিকে করে দিচ্ছি, তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এর মান কত 1, তাহলে এটা 70ই দিয়েছে, এর মান তো একই দিয়েছে, তাহলে এটা 70 হয়ে গেল। তারপরে 3-এর 11টা, 3-এর 11 এইটা করতে হবে, এগুলো 4-এর 11, সরি 4-এর 11 এগুলো করতে হবে, এগুলো 2 মার্কসের, তাই আমাকে করে দেখাতে হবে, নাহলে 2 মার্কস পাওয়া যাবে না। তাহলে এরপর 4-এর 11 11 কোশ্চেনটা কী আছে, হ্যাঁ এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু কত আছে, ওয়াই ইকুয়াল টু আছে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এটা দেওয়া আছে। তাহলে কি করব আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চেয়েছে, প্রমাণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্রমাণ করতে দিয়েছে তো, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি আমি,
প্রমাণ করতে ইচ্ছে যেহেতু, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার, আর এটা প্লাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা লাগাবো। দেখো এখানে যদি এ কস থিটা, এখানেও এ কস থিটা থাকতো, তাহলে আমি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাইতাম, কিন্তু এখানে সেটা নাই। তাহলে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস এটাও একইভাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। তাহলে দেখো প্লাস 2ab সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। এবার দেখো এ স্কোয়ারটাকে কমন নিচ্ছি, এ স্কোয়ার এখানে কি আছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কমন নিচ্ছি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে বি স্কোয়ার এখান থেকে কমন নিচ্ছি বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু আর বি স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা লিখে দিতে হবে ইকুয়াল টু 1, এটা লিখে দিতে হবে। তাহলে অতএব ইকুয়াল টু এটা কি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, কমপ্লিট। এটা 2 নম্বর, এরকম করে 2 নম্বরে পড়লে 2 নম্বর এরকম করতে হবে। নেক্সট তারপরে কি দিয়ে আছে, √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2, √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। দেখো এটা দিয়ে দিয়েছে আমাকে, তাহলে বার করতে হবে cos অফ আলফা বিটার মানটা বার করতে হবে, তাহলে কসটাকে আমাকে তাড়াতে হবে। তাহলে cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কী লিখতে হবে এটাকে 1/√2, তাহলে বা cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, এর কস কতর মান হচ্ছে তোমার 1/√2। দেখো এইখানে যে মানটা পাবে না আর এখানে যেটা দেওয়া থাকবে সেটা কোনো না কোনো মান, মানে কি অভেদের মান আর কি, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 এরকম কোনো একটা মান। ঠিক আছে, তাহলে এখানে কতর মান, তাহলে কস কতর মান 1/2, কস 45 এর মান, তাহলে 45 ডিগ্রি বা π/4 এর মান। তাহলে আলফা আমি হচ্ছে তোমার ষষ্ঠিক মানটা রাখছি, আমি বৃত্তীয় মানটা নিচ্ছি না। আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি 45, কস উড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 1 নম্বর নাম্বারিং করছি। আর কি দেওয়া আছে, এবং আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে π/2, আলফা প্লাস বিটা, সরি আলফা প্লাস বিটা আছে, হ্যাঁ আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2, তাহলে বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত আসছে π/2 মানে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এটা 2 নম্বর নাম্বার হচ্ছে। তাহলে কী করবো আমি 1 + 2 করে দিই, তাহলে তাহলে 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই কী হবে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা 45 ডিগ্রি। তাহলে যোগ করছি অপোনেন্ট পদ্ধতির মতো, তাহলে প্লাস বিটা প্লাস এটা 2 আলফা ইকুয়াল টু 135 ডিগ্রি, তাহলে বা আলফা ইকুয়াল টু 135 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 67.1/2 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর থেকে পাই আলফার মানটা বসিয়ে দাও 135 ডিগ্রি বাই 2 প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বা বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি বাই 2, বিটা ইকুয়াল টু 2 এখানে লসাগু 180 মাইনাস 135 ডিগ্রি, তাহলে বা বিটা ইকুয়াল টু
45 ডিগ্রি বাই 2 বা বিটা ইকুয়াল টু 22.12 ডিগ্রি। আচ্ছা, এখানে লিখছি বিটা ইকুয়াল টু 22.12 ডিগ্রি। অতএব আলফা ও বিটা নির্ণয় মান, আলফা ও বিটা এর নির্ণয় মান 67.12 ডিগ্রি এবং 22.12 ডিগ্রি। কমপ্লিট। দেখো তাহলে ফার্স্ট পেজটা সারা হয়ে গেল, যা ত্রিকোণমিতি ছিল। এবার আমরা সেকেন্ড পেজটা আসছি। সেকেন্ড পেজটা হচ্ছে 73 পাতা, 73। পাটিগণিত, বীজগণিত এগুলো বেশিরভাগ বইতে গেছে। ত্রিকোণমিতিটা একটু যা দেখছি বাইরে থেকে দিচ্ছে বিগত কয়েক বছর ধরে। একটু বই থেকে থাকবে কিন্তু কিছুটা ঘোরাবে, তাই জন্য। আচ্ছা, তারপরটা পেজ নাম্বার 73। এটা পেজ 23 হয়ে গেল, পেজ 73 পর পেজ 73। প্রথমের অঙ্ক 1-এর 5। 1-এর 5 কি বলেছে? বলেছে একটি বৃত্তের এত 44 সেমি দীর্ঘ, চাপ কেন্দ্রে 35 ডিগ্রি কোণ। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, এস ইকুয়াল টু আর থিটা। এসটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমি রিপিট করে দিচ্ছি, বৃত্তের চাপ। এটা বৃত্তের চাপ, আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ, যেটা কেন্দ্র উৎপন্ন করবে চাপটা। ঠিক আছে, তা আমি এই ফর্মুলাটা অত লাগবে না, শুধু এখানে লিখে দেবে। এখানে এস ইকুয়াল টু কত দেওয়া আছে, লেখার দরকার নেই এই ফর্মুলাটা। এস ইকুয়াল টু বৃত্তের চাপ 44 সেমি দীর্ঘ, তাহলে এস ইকুয়াল টু 44 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপর কি আছে? থিটা বলে দিয়েছে 45 ডিগ্রি, থিটা 45, কিন্তু থিটাটা 45 ডিগ্রিতে দিয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে। কিন্তু এখানে কি দরকার আমার? বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতি করতে হলে কী দরকার? ইন্টু পাই বাই 180 গুণ করে দাও, তাহলে কত আসছে? পাই বাই 4। তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 4। পায়ের মান কত আমরা জানি? 22/7। তাহলে এখানে 22/7 ইন্টু 4, তাহলে ইকুয়াল টু 22/28। ঠিক আছে, এটা থিটার মান। ঠিক আছে, এরকম করে নিতে হবে, নাহলে হবে না। তাহলে কী চেয়েছে আমার? বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, এটা যদি 2 নম্বরের পর এরকম করে দেবে তাহলেও হবে, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর। আমি তাই জন্য 2 কে সলভ করে দিচ্ছি, যাতে 2 নম্বরে পড়লেও তোমরা করে আসতে পারো, 8 সেন্টিমিটার। তাহলে অতএব এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এস এর মানটা কত? 44। আর এর মানটা বার করতে হবে, থিটার মানটা 22/28। তাহলে 22 দুগুণে 44 কেটে যাচ্ছে, তাহলে বার ইকুয়াল টু 28 দুগুণে 56 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ 56 সেন্টিমিটার। কমপ্লিট। সেন্টিমিটার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট তারপরে দিয়েছে 2-এর 5। 2-এর 5 কি বলেছে? 2-এর 5-এরটা 1/sec স্কোয়ার থিটা 1/1 প্লাস কট স্কোয়ার। তাহলে 1/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটার মান কত? 3 সাইন স্কোয়ার থিটার মানটা কত বের করতে হবে? তাহলে দেখো 1/sec স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, কসের অপোজিট সেক্স, প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস 1/cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা
প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এটা কত হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা একটু গন্ডগোল দিয়েছে নাকি বোঝা যাচ্ছে না। 1 মিনিট উত্তরটা একটু দেখছি। 73 পেজ 73, হ্যাঁ এটাই উত্তর দিয়েছে 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এই উত্তরটাই দিয়েছে। এটা করে নাও। ড্যাশবোর্ডগুলো শর্টকাটে রাফে যদি করে শুধু উত্তর লিখে দাও তাও নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে। তবে করে দেখিয়ে দিলে ভালো। তারপরটা তারপরে আছে 3-এর 5। 3-এর 5 কী দিয়েছে? cos 9 আলফা ইকুয়াল টু সাইন আলফা, cos 9 আলফা ইকুয়াল টু সাইন আলফা। তাহলে দেখো আমি বলেছি দেখো সাইন কস, তাহলে কী আছে এটা পুরোক্ষণ দিয়ে, তাহলে cos 9 আলফা, এটাকে cos দিয়ে 90 ডিগ্রি দিয়ে ঘুরে যাবে, cos 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে বা cos cos কে উড়ে যাচ্ছে, তাহলে 9 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে বা 9 আলফা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বা 10 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10, তাহলে 9, তাহলে বা আলফা ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে কী মান চেয়েছে? tan 5 আলফার মান 45, তাহলে অতএব tan 5 আলফা ইকুয়াল টু কত? tan 5 আলফা, তাহলে ইকুয়াল টু tan 5 আলফা, আলফার মান কত? 9 ডিগ্রি, তাহলে tan 5 9 45, একবার করে দাও, 5 × 9 5 9 45, আলফার মানটা বসাতে আর এখানে 5 অলরেডি গুণ আছে, তাহলে 5 9 45, তাহলে ইকুয়াল টু 1, এটাই কী হয়ে যাচ্ছে? সত্য হয়ে যাচ্ছে। তারপরে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাও যে 4-এর 10, 4-এর 10, এগুলো 2 নম্বরে একটু লিখে করতে হবে, নাহলে 2 নম্বর পাবে না। যেহেতু এ ও বি পরস্পর পূরক কোণ, অতএব এ প্লাস বি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো আমাকে কি প্রমাণ করতে হবে? সাইনে কসে, তাহলে আমাকে কি করতে হবে? বিটাকে আমাকে এটাকে ওই দিকে নিয়ে আসতে হবে। কেন বলতো? বি এর এ মানটা এক্সচেঞ্জ করতে হবে আমাকে এই দিকে, ঠিক আছে। তাহলে বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাসে, যেহেতু এটাকে আমাকে প্রমাণে রাখতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড কী দিয়েছে বলো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার, এটা লেফট হ্যান্ড সাইড দিয়েছে। হ্যাঁ, সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার। তাহলে কী করবো? প্রথমেই দেখো আমি স্কোয়ারে ভাঙুনি, প্রথমে আমি সাইন দিয়ে এ দিয়ে এন দেবো, ঠিক আছে। তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিই, সাইন এ প্লাস বি এর মানটা বসছে সাইন 90 ডিগ্রি মাইনাস এ, বি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। কারণ তুমি যদি পরে এটাকে ঘোরাতে যাও না, সেই স্কোয়ার করে আবার দুটো জায়গাতে করতে হবে, সাইন বিতেও করতে হবে আর সাইন স্কোয়ার বিতেও করতে হবে, তার থেকে একবার করে নাও প্রথমেই। তাহলে এটা কি হচ্ছে? সাইন এ প্লাস এটা কত হচ্ছে? সাইন 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস এ মানে কসে, তাহলে কসে তার হোল স্কোয়ার, সাইন এ প্লাস কসে তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এই হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু সাইন এ প্লাস কসে, তাহলে এটা সাইন স্কোয়ারে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা প্লাস কস স্কোয়ারে প্লাস 2 সাইন এ কসে, তাহলে 2 সাইন এ কসে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মানে 1 প্লাস 2 সাইন এ কসে, তাহলে ইকুয়াল টু এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, কমপ্লিট। এটাই প্রমাণ করতে ইচ্ছিল, কমপ্লিট। নেক্সট
নেক্সট 3 নম্বর পেজ। আচ্ছা এখানে আরেকটা আছে, বলছে সেকে প্লাস কসে যদি 2 হয় তাহলে কস টু দি পাওয়ার 4 এ সাইন হয়, তাহলে কসে প্লাস সেক্সে যদি 2 হয় তাহলে দিয়েছে কি কসে প্লাস সেক্সে। এই অঙ্কগুলো অনেক পাবে, দেখবে যখনই এরকম দেওয়া থাকবে না কসের সাথে সেকে উল্টো, তখনই করবে একটাকে কসেতে করে নেবে, ঠিক আছে, অর্থাৎ উল্টে নেবে। তাহলে বা এগুলো অনেক পরের পেজেও অনেক পাবে, দেখবে 1/cos ইকুয়াল টু 2। তাহলে এখানে কি লসক হচ্ছে, কসে এখানে লসক হচ্ছে, তাহলে এখানে কস স্কোয়ারে প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে বা কস স্কোয়ারে প্লাস 1 ইকুয়াল টু 2 কসে, ঠিক আছে। তাহলে বা কস স্কোয়ারে মাইনাস 2 কসে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা ফর্মুলা বলছে স্কোয়ার মাইনাস 2a, এটাই, বি কত 1 স্কোয়ার, এর গায়ে তো 1 গুণ আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে কসে মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা কসে মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে বা কসে ইকুয়াল টু 1, তাহলে কস কতর মান 1, কস 0 ডিগ্রির মান 1, তাহলে বা এ ইকুয়াল টু তাহলে কত আসছে 0 ডিগ্রি, তাহলে অতএব কস টু দি পাওয়ার 4 এ চেয়েছে প্লাস সেক টু দি পাওয়ার 4 এ, তাহলে এর মানটা তো পেয়ে গেছি 0 ডিগ্রি, তাহলে কস টু দি পাওয়ার 4 0 ডিগ্রি সেক টু দি পাওয়ার 4 0 ডিগ্রি, তাহলে কস 4 এ 0 মানে 1 টু দি পাওয়ার 4, আর এর মানও করতে 1 টু দি পাওয়ার 4, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 অ্যান্সার হয়ে গেছে, কমপ্লিট। নেক্সট পার্ট পেজ 73 হলো পেজ 96। পেজ 96 তো দেখ একই দিয়েছে, শুধু এখানে দিয়েছে কস টু দি পাওয়ার 11 থিটা, এর জায়গায় শুধু থিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। একের এটা 4-এরটা দিয়েছে, 1-এর 4-টা একই, পেজ 96 1-এর 4-টা একই অঙ্ক, পেজ 96 এখানে শুধু এর জায়গায় থিটা দিয়ে দিয়েছে, করার চেষ্টা করবে, ঠিক আছে। ওর উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটা 2 হবে, ঠিক আছে, হ্যাঁ ওর উত্তরটা 2 হবে। এখানে শুধু এর জায়গায় থিটা দিয়েছে, 1-এর 4-টা আমি আর করছি না, তোমরা এটা বাড়িতে হোমওয়ার্ক নিয়ে নেবে, পেজ নাম্বার 96 1-এর 4, ঠিক আছে। এরপর 2-এর 5-এরটা আমি করছি, 2-এর 5-এরটা দেখো ভুল দিয়েছে, 2-এর 5-এরটা হবে tan 55 ডিগ্রি প্লাস দিয়েছে tan 35 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা, এটা প্লাস হবে না, এখানে অ্যাকচুয়ালি গুণ হবে, অঙ্কটা ভুল দিয়েছে, ঠিক আছে। তবেই এটা করা যাবে, নাহলে করা যাবে না, প্লাস থাকলে এই অঙ্কটা করা যাবে না, ঠিক আছে, এটা গুণ করতে হবে, নাহলে হবে না। তাহলে দেখো আমি বারবার ধরে বলেছি, যখন দেখবে ট্যান দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে দেখো ট্যান আছে, এখানে ট্যান আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো ঠিক আছে ট্যান দেওয়া আছে, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে এই দেখো 55 ডিগ্রি 35 ডিগ্রি এই দুটোকে যোগ করে দেখবে 90 ডিগ্রি আসবে, তাই 90 ডিগ্রি আসা মানে কি, এটাকে পুরো কোণ দিয়ে অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। তাহলে বা ট্যান 55 ডিগ্রি ইন্টু ট্যান, এটাকে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি লিখতেই পারি, 90 থেকে 55 বিয়োগ করলে দেখো না 35 আসছে ইকুয়াল টু সাইন থিটা, তাহলে বা ট্যান 55 ডিগ্রি ইন্টু এটা কি হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হচ্ছে কট 55 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু সাইন থিটা। তাহলে দেখো ট্যান আর কট কি হচ্ছে কেটে যাচ্ছে, কারণ কি হচ্ছে 1/tan 55 হয়ে যাবে কট মানে, তাহলে ইকুয়াল টু এখানে কত আছে সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো 3-এর 4টা সাইন স্কয়ার থিটার সর্বনিম্ন মান 0, অবশ্যই সাইন থিটার সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান 1, তাহলে সাইন স্কয়ার থিটারও কী হবে, সাইন থিটারও যেটা মান সাইন স্কয়ার থিটা বললেও কী হবে 0 আসবে। যদি সাইন থিটা 0 হয়, এই সাইন থিটার সর্বনিম্ন মান 0 হয়, সাইন থিটা ইকুয়াল টু 0 সর্বনিম্ন মান, তাহলে সাইন স্কয়ার থিটা করলেও কী হবে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কী হচ্ছে 0 স্কয়ার মানে কত হচ্ছে 0ই আসছে, এখানে সর্বোচ্চ মান দিলে 1,
সাইন থিটা সর্বোচ্চ মান 1, তাহলে এখানেও স্কোয়ার করলে কী আছে, সর্বোচ্চ মান সাইন স্কোয়ার থিটা 1। এটা ঘুরিয়েও দিতে পারে তোমাকে, সাইন থিটা সর্বোচ্চ মান 1, সত্য না মিথ্যা, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর 11টা, 4-এর 11। x ইকুয়াল টু a সাইন থিটা, x ইকুয়াল টু a সাইন থিটা, আর y ইকুয়াল টু কী দিয়েছে, b tan থিটা, y ইকুয়াল টু b tan থিটা। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে, তাহলে বা এখানে কি লিখতে পারি, x বাই a ইকুয়াল টু সাইন থিটা, আর এখানে বা y বাই b ইকুয়াল টু tan থিটা। ঠিক আছে, তাহলে দেখো সাইন থিটা ট্যান থিটা কোনো রিলেশন আছে, রিলেশন নেই। এখানে যখনই বলবে থিটা অপনয়ন করো তখন তিনটে রিলেশন কাজে লাগবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এখানে। কিন্তু এখানে কিছুই পাচ্ছি না। তাহলে দেখো যখন এই দুটোর মধ্যে রিলেশন না পাবে না, তখন কী করবে জানো তো, এইগুলোকে উল্টাবে, মানে কি এইটা করে সাইনের উল্টো কী হবে, কস এক্স, তাহলে এটাও কী হবে, উল্টে হবে। তাহলে বা এ বাই এক্স ইকুয়াল টু কী লিখতে পারি আমি, কস এক্স থিটা। কীভাবে এখানেও কী করবো, উল্টাবো, এখানে উল্টালে এখানেও উল্টাবে, দুটোই। তাহলে বি বাই ওয়াই ইকুয়াল টু কট থিটা। তাহলে আমরা জানি কি, আমরা জানি কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস এক্স স্কোয়ার থিটা কত হচ্ছে, এ বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটাই রিলেশন, থিটা অপনয়ন হয়ে গেলো। তো এখানে কত থিটা দেখতে হচ্ছে, তাহলে থিটা অপনয়ন হয়ে গেছে, অপনয়ন মানে কাটানো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। আচ্ছা, একটা রকম বাদ চলে গেছে 4-এর 5-এরটা, এটা টোকো, তারপর আমি করছি। নেক্সট, তারপরে যেমন আছে 4-এর 5, 4-এর 5 বলেছে এই কোণটির পূরক কোণের মান কত। তাহলে প্রদত্ত কোণটির পূরক কোণের মান ইকুয়াল টু, প্রদত্ত কোণটির পূরক কোণের মান ইকুয়াল টু, পূরক কোণের মান ইকুয়াল টু কত হয় বলো তো, দেখো ভালো করে, পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলে, আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাকে সম্পূরক কোণ বলছে। ঠিক আছে, তাহলে এখানে পূরক কোণ চাইছে, তার 90 ডিগ্রি থেকে যে কোণটা দেওয়া আছে সেটা বিয়োগ করে দাও, আর যদি সম্পূরক কোণ চাইতো তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও। তাহলে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এখানে তো ডিগ্রি দেওয়া আছে, এখানে ডিগ্রি আছে, কিন্তু এই মিনিট সেকেন্ড তো দেওয়া নাই, তাহলে এটাকে আমাকে মিনিট ডিগ্রি মিনিট সেকেন্ডে করতে হবে। তাহলে এটা কি করা যায় দেখো তো, 89 ডিগ্রি কত পড়েছে, 1 ডিগ্রি, 1 ডিগ্রি কি লেখা যায় 60 মিনিট, তাই তো। দেখো বলো এখানে দেখাচ্ছি 90 ডিগ্রিকে কি লিখতে পারি, 89 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, আর কি 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি আবার কত হচ্ছে 60 মিনিট, 60 মিনিট 1 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো 89 ডিগ্রি প্লাস 60কে আবার কী লিখতে হবে, 59 মিনিট প্লাস 1 মিনিট, তাহলে ইকুয়াল টু 89 ডিগ্রি 59 মিনিট, আর এখানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এরকম করে লেখা যায়। তাহলে 89 ডিগ্রি 59 মিনিট, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করে দাও, 63 35 15,
তাহলে এখান থেকে দেখো 45 আসছে, 45 সেকেন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে কত আসছে, 24 আসছে, 24 মিনিট। আর এখান থেকে 6 দিতে নয় 2, 26 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এটাই অ্যান্সার। তারপরটা আচ্ছা আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা আরও 3-4টে পেজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ত্রিকোণমিতিগুলো আগে সেরে নিই, তারপর জ্যামিতিটা শুরু করব, ঠিক আছে? গুড নাইট। ভালো করে এগুলো দেখে নিও, ভালো করে প্র্যাকটিস করো, কারণ শর্ট প্রশ্নে 36টা মার্কস আছে, ঠিক আছে? শর্ট প্রশ্নে যদি না করতে পারো অঙ্কে 50 নিচে নেমে চলে আসবে, ঠিক আছে? তাই বলছি ভালো করে শর্ট প্রশ্ন প্র্যাকটিস করবে, ঠিক আছে? গুড নাইট, টাটা।